তারিখ অ্যাটেন্ড করব। সরকারি প্রোগ্রাম হয়, যেহেতু উনি আমার মাননীয় রাজ্য সরকার মুখ্যমন্ত্রী, আমি বসতে পারি। আমার ইস্যুগুলো আছে, চা বাগান ইস্যু, ডুয়ার্সের ইস্যু, ট্রাইবাল ইস্যু আছে, অনেক ইস্যু আছে, ওইটা আমরা বসতেই পারি। তাই জন্য আমি যাব, একটা টেবলে বসলে কিছু সমস্যাটা সমাধান হয়। হ্যাঁ, আমি তুলে ধরবো, যেহেতু হয়তো অনেক কিছু জানা নাই ডুয়ার্সের, ওইটা নিশ্চয় আমরা তো এতদিন থেকে আন্দোলন করে আসছি, আর কিছু জানা নাই, হয়তো আমি আমার সমস্যাগুলো ওনাকে বলবো। আচ্ছা আচ্ছা, আমি এখন সুযোগ পেয়েছি, আমরা নিশ্চয়ই বলবো, আমাদের কথা নিশ্চয়ই শুনবেন উনি। নিশ্চয়ই। কিন্তু বলছি যে জল বদলের জল্পনাটা বা আপনি তৃণমূলের যোগদানের যে জল্পনা, এটা কি সম্পূর্ণ তাহলে কি মিথ্যা, বা এটা কি গুঞ্জন, বা আপনি যাচ্ছেন কি যাচ্ছেন যদি একটু ক্লিয়ার করেন। না দেখো, বসলে এরকম কথা উঠলে তো হবে না, গিয়ে আমরা কথা বলবো। এটা কে কে বলছে এখন, আমাদের না বসার আগে তো আমরা কিছু বলতে পারছি না। আমাদের তো শুধু জনবাল্লা তো না, জনবাল্লার সাথে তো পুরো টিম আছে। আচ্ছা আচ্ছা, তো এখন নিমন্ত্রণ পেয়েছি, কালকে যাব, আমার টিম আছে, পুরো বাগানে বাগানে লিডারশিপ আছে, সবার সাথে বসবো, করে আগামী দিন কি করতে হবে এটা চিন্তা ভাবনা চলবে। ঠিক আছে। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আপনার তৃণমূলে যোগদানের যদি আমন্ত্রণ থাকে বা যদি উনি প্রস্তাব দেন, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? আরে আগে সরকারি প্রোগ্রাম আছে, এখন আপনি কিভাবে জানবো এটা কি প্রোগ্রাম আছে, কি বলবেন না, আমি কিভাবে, আগে তো বসবো, আচ্ছা, আলোচনা করবো। এই মুহূর্তে যে জল্পনাটা চলছে, তাহলে তাহলে শুধুমাত্র জল্পনা, আপনি সেটাই বলতে চাইছেন? এখন না বসার আগে তো কিছু বলা যাচ্ছে না। হ্যাঁ নিশ্চয়ই, এটা আমি বলছি যে যদি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনার কাছে অফার আছে যে আপনি তৃণমূল কংগ্রেসে যোগদান করুন, তাহলে সেক্ষেত্রে আপনার মানে উত্তরটা কি হবে সেটা যদি। অফার তো আপনি বলছেন, অফার বলে তো করবে না, এখানে সরকারি প্রোগ্রাম হচ্ছে, ডাকছে, যাব, কথা বলবো, বসে সমস্যাগুলো রাখবো, এইটাই নিয়ে যাচ্ছি। আচ্ছা, আর টিম যাবে, আমার টিম বসবে, বসে আলোচনা করে। দেখেন, একটা লিডার তো, ট্রাইবাল লিডার, শ্রমিক লিডার, আর সমস্যা অনেক আছে। আচ্ছা, অনেক সমস্যা আছে, চা বাগানের সমস্যা অনেক আছে, বাগানগুলো বন্ধ হয়ে যাচ্ছে, পিএফ গ্র্যাজুইটি পাচ্ছে না, শ্রমিকরা বন্ধ হওয়ার পরে অন্য জায়গা প্ল্যান হয়ে যাচ্ছে। এইটা কিভাবে আটকানো যাবে, কিভাবে এদেরকে রোজগার দিয়ে এখানে আটকানো যাবে, এইভাবে একটা চিন্তা ভাবনা চলছে। ওইটা বসে আলোচনা করে আমরা আগামী দিন ডেভেলপমেন্টের চিন্তা ভাবনা করব, এইটা নিয়ে আমরা আগাচ্ছি। আর কি আছে। আচ্ছা ঠিক আছে, বলছি নিয়ে হবে, রাজনীতিক মতে কোনো জায়গায় আস্থাই নাই, তাই না, তাছাড়া তো চলতেই থাকে। আর আমরা তো রাজনীতি করি তো ডেভেলপমেন্টের জন্য, একদম ডেভেলপমেন্টের জন্য, একদম একদম। রাজনীতি করবো তো ডেভেলপমেন্টের জন্য। কিছু ডেভেলপমেন্ট আমি যখন মন্ত্রী ছিলাম, কিছু ডেভেলপমেন্ট আমি করছিলাম, কিন্তু আমাকে নিজে পার্টি আটকালো, আমাকে অনেক বাধা দিয়েছে, যে এটা আমরা করতে পারলাম না। তাই জন্য আর এখন বসতে হবে, টেবল টক করতে হবে, টেবল টক করে তাহলে সমস্যার সমাধান হবে। না হলে না বসলে কিভাবে জানবো, কিভাবে বুঝাবো, কিভাবে সমস্যা বলবো। একদম দাদা, আপনি যেমন বলছেন যে আপনার পার্টি এই উন্নয়নগুলো করতে বাধা দিয়েছে, কিন্তু ধরো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনার বলা হলো যে আপনার যে প্রস্তাবগুলো, আপনি যে প্রস্তাবগুলো দিচ্ছেন, ট্রাইবেল, চা বাগান, এক্সেট্রা যা আছে, সমস্ত দাবিগুলো আপনার তৃণমূল কংগ্রেস সরকার বা মমতা সরকার বা তৃণমূল সরকার মেনে নেবে, এবং সেই ক্ষেত্রে যদি আপনার শর্ত দেয়, তাহলে আপনি যদি তৃণমূলে আসেন, তাহলে আপনার এই কাজটা খুব মানে ভালো হবে আর কি, তৃণমূল কংগ্রেসের করে সুবিধা হবে কাজগুলো করতে। সেক্ষেত্রে আপনার মানে প্রস্তাবটা আপনি কিভাবে দেখবেন? এখন না বসলে তো কিছু জানা যাচ্ছে না। একদম নিশ্চয়ই। যিনি মুখ্যমন্ত্রী সবাই যাচ্ছেন, তার সেটা ব্যক্তিগত। আমাদের ভারতীয় জনতা পার্টির যে মেম্বারশিপ ড্রাইভ চলছে, গত 3 মাস ধরে যে ড্রাইভ চললো, তাতে আমার জানা একজন বিজেপির এমএলএ হিসেবে উনি পার্টির মেম্বারশিপ নেননি। যিনি পার্টির মেম্বারশিপ নেননি, তাকে পার্টির লোক বলবো কি করে? তিনি আপনাদের সকলের সামনে মনোজ টিগ্গার মতো একটা ভদ্র লোক প্রার্থী হয়েছিলেন, মারতে উঠেছেন, চা খাওয়ানো তো দূরের কথা, চড় মারতে উঠেছিলেন, সবাই দেখেছেন। উনি প্রকাশ্যে বলেন মাদারিবাটে আমি হারিয়ে দিয়েছি বিজেপি, তাহলে বিজেপির লোকটা হলেন কবে? দেখুন, যে কোনো ব্যক্তি কোন রাজনৈতিক দল করবে না করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার।
জন বাংলা আমাদের মন্ত্রী ছিলেন, আমাদের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন, এবার তাকে পার্টি কোনো কারণে টিকিট দেয়নি, সেই জন্য হয়তো তিনি একটু মনক্ষুণ্ণ আছেন। তবে আমার বিশ্বাস, আমরা চেষ্টা করে যাব শেষ পর্যন্ত যেন উনি ভারতীয় জনতা পার্টিতে থাকেন।